প্রিয় বিএ সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদের যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো। হ্যাঁ, তোমাদের যে বাংলা সাধারণ পেপার রয়েছে LCC 2, আমি তোমাদের বলেছিলাম, তোমাদের মক টেস্ট পেপার দিয়ে দিয়েছিলাম, বেশ কিছু প্রশ্নের গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরও আমি তোমাদের আলোচনা করে দিয়েছিলাম। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের আলোচনা করব মডুল ওয়াইজ ইম্পর্টেন্ট কোশ্চেন কী কী রয়েছে, কোন কোন প্রশ্নগুলো তোমরা মডেল ওয়াইজ পড়বে, যে প্রশ্নগুলো পড়লে তোমরা কিন্তু কোশ্চেন কমন পাবে। শুধুমাত্র 2023-এর প্রশ্নপত্র পড়ে গেলে কিন্তু হবে না, তার সাথে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আরও তোমাদের পড়তে হবে, কারণ রিপিট যদি কোশ্চেন না হয়, ইয়ার ভিত্তিক কোশ্চেন কিন্তু খুব কম হয় বাংলায়। তো এটা কিন্তু মাথায় রাখতে হবে তোমাদের। তো আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা একটু ভয় পাচ্ছ যে স্যার আমরা কোন কোন প্রশ্নগুলো পড়বো, 2023-এর প্রশ্নপত্র যদি বাদ দিয়ে আমরা পড়ি, কোন কোন প্রশ্নগুলো রয়েছে একটু যদি আলোচনা করে দেন। তো চলো আমরা শুরু করছি আমাদের আজকের এই ভিডিও। তো দেখো, 1 নম্বর, সংবাদ প্রভাকর পত্রিকাটি কত সালে কার সম্পাদনায় প্রকাশিত হয়? বাংলা সাময়িক পত্রের ইতিহাসে এই পত্রিকাটির গুরুত্ব নির্ণয় করো। এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্ব সহকারে করবে। এর সাথে 2 নম্বর প্রশ্ন, সবুজপত্র কার সম্পাদনায় কবে আত্মপ্রকাশ করে? বাংলা গদ্য সাহিত্যের বিকাশে এই পত্রিকাটির অবদান আলোচনা করো। এই দুটি প্রশ্ন খুব ভালো করে তোমরা রেডি করে নাও। এই দুটি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু এই বছরের জন্য, ঠিক আছে? এই দুটো প্রশ্ন খুব ভালো করে রেডি করো। এর সাথে যে প্রশ্নটি আরেকটি পড়বে সেটি হচ্ছে যে তত্ত্ববোধিনী পত্রিকা কার উদ্যোগে কত সালে প্রকাশিত হয়? বাংলা সাময়িক পত্রের ইতিহাসে পত্রিকাটির গুরুত্ব ও অবদান বিচার করো। এই 3টি প্রশ্ন খুব ভালো করে তোমাদের করতে হবে, ঠিক আছে? এই 3টি প্রশ্ন ভালো করে করবে মডুল 1 থেকে 15 নম্বরের জন্য, ঠিক আছে? এর সাথে যদি তোমরা মনে করো যে স্যার আরও একটি প্রশ্ন পড়লে অসুবিধা নেই, সেটি হচ্ছে তোমাদের এই প্রশ্নটি, 7 নম্বর প্রশ্নটি, কল্লোল পত্রিকা কত সালে কাদের যৌথ প্রচেষ্টায় প্রথম প্রকাশিত হয়? রবীন্দ্র ভাবাদর্শ প্রভাবমুক্ত এই পত্রিকার মাধ্যমে কিভাবে আধুনিক বাংলা সাহিত্যের সূত্রপাত ঘটেছিল আলোচনা করো। এই 4টি প্রশ্ন যদি আশা করি তোমরা যদি করে রাখতে পারো বা করে নিয়েছো, তাহলে নিশ্চিন্ত থাকো, তোমরা একটা 15 নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাচ্ছ, ঠিক আছে? এই 4টি প্রশ্ন খুব ভালো করে তোমাদের রেডি করতে হবে। এর সাথে আমাদের 5-এর দাগে, 5 নম্বরের 4-এর ক অথবা ক্ষয় যে প্রশ্নগুলো আসে অথবা দিয়ে, সেইখানে কমন পেতে কোন প্রশ্নগুলো দেখবো মডুল 1 থেকে সেটি দেখে নেবো। চলো, 1 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যের বিকাশে বঙ্গদর্শন পত্রিকার গুরুত্ব বিচার করো। বাংলা গদ্যের বিকাশে সবুজপত্র পত্রিকার ঐতিহাসিক গুরুত্ব আলোচনা করো। বাংলা সাহিত্যের বিকাশে কল্লোল পত্রিকার ভূমিকা নির্দেশ করো। এই 3টি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের এবছরের জন্য, ঠিক আছে? এর সাথে আরও একটি প্রশ্ন তোমরা চাইলে পড়তে পারো, সেটি হচ্ছে দেখে নাও, বাংলা সাহিত্যের বিকাশে প্রগতি পত্রিকার ভূমিকা নির্দেশ করো। এই টোটাল এই 4টে প্রশ্ন তোমাদের পড়তেই হবে, ঠিক আছে? মডুল 1 থেকে 1, 2, 3 এবং তোমাদের 6-এর দাগে যে প্রশ্নটি রয়েছে, ঠিক আছে? এই প্রশ্নটি পড়বে। এবং যদি তোমরা 23-এর যে প্রশ্নপত্র, সেখান থেকেও দুটি প্রশ্ন এখানে দেওয়া রয়েছে, এই দুটো প্রশ্ন পড়ে রাখতে পারো। তবে যারা 2023-এ এই দুটো প্রশ্ন পড়ে রেখেছো তাদেরকে বলবো তোমরা 1, 2, 3 অবশ্যই পড়ে নেবে, ঠিক আছে? যদি 23-এ না দেয় তাহলে এই 3টে থেকে অবশ্যই তোমাদের প্রশ্ন টানবে, ঠিক আছে? তাহলে 5 নম্বরে এখান থেকে 5টা বললাম, 15 নম্বরে মাত্র আমি তোমাদের 4টে প্রশ্ন বলে দিলাম। এই 4টি এবং এই 5টি প্রশ্ন পড়ে নিলে তোমরা একটি 15 এবং একটি 5 এবং আরেকটি টিকা হিসাবে 5 দেয়, সেই 5ও তোমরা কমন পেয়ে যাবে। টোটাল 20 নম্বর কিন্তু আজকের এই ভিডিওতে আমি কভার করে দিলাম। খুব 20 না, 25 নম্বর, 5 নম্বরে 2টো, 15 নম্বরে 1টা, ঠিক আছে? তো আজকের মতো ভিডিওটি আমি শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। সরি, আমি আরেকটি কথা বলবো, এখানে 15 নম্বর নয়, তোমাদের 10 নম্বরের আসে, সরি, ঠিক আছে? তোমাদের মডুল 1 থেকে তাহলে একটি 10 এবং একটি 2টি 5 নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবে। আজকের মতো ভিডিওটি শেষ করলাম।